আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ 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 আপনার নূরে পয়দা হলো তামাম জাহান ইয়া রাসূলুল্লাহ আপনার নূরে পয়দা হলো তামাম জাহান কে আছে আর আপনার তুল্য কে আছে আর আপনার তুল্য এ বিশ্ব জাহান নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু গুনাহগারের গুনাহ ঝরে নবী দরুদে আপনার ঠিক কিনা ঠিক গুনাহগারের গুনাহ ঝরে কিসে ঝরে কিসে কার দরুদ নবীজির দরুদ নবীজির দরুদে গুনাহগারের গুনাহ ঝরে যায় সুবহানাল্লাহ বলবেন নাকি ঝরে না ঝরে গুনাহগারের গুনাহ ঝরে নবী দরুদে আপনার লক্ষ কোটি সালাম জানাই লক্ষ কোটি সালাম জানাই কদমে আপনার নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ মা আমেনা স্বপ্নে দেখেন গর্ভে তাহার নূর ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মা আমেনা স্বপ্নে দেখেন গর্ভে তাহার নূর সেই নূরের নাম রাখিলেন সেই নূরের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু কৌসরের মালিক আপনি হাবিব আল্লাহ কৌসরের মালিক কে কে জোরে বলেন নবীজি কে নবীজি নবীজি কে বলেছেন এই কথা আল্লাহ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কাউসারের মালিক আমার নবীজি এই বিশ্বাস কি আমাদের আছে আছে কার কার আছে দেখতে চাই না আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ কাউসারের মালিক আমার নবীজি কে বলেছেন আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি জিজ্ঞেস করেন দলিল কি পবিত্র কোরআন খুলে দেখবেন পবিত্র কোরআনে আমার আল্লাহ পবিত্র কোরআনে একটা সূরা নাজিল করেছে কাউসারের নামে সূরাটার নাম কি সূরা কাউসার জোরে কম সূরা কাউসার আরো জোরে সূরা কাউসার সূরাটার নাম হলো সূরা কাউসার আমার আল্লাহ জগৎবাসীকে জানিয়ে দিচ্ছেন ইন্না আ'তাইনাকাল কাউসার আল্লাহু আকবার বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আল্লাহ বলেন জগৎবাসী শোনো
ইন্না আতাইনাকাল কাউসার, কাউসার সৃষ্টি করেছি আমি আল্লাহ। কে সৃষ্টি করেছেন? জোরে কোন? আমার আল্লাহ বলেন কাউসার সৃষ্টি করেছি। কাউসার সৃষ্টি করে ও জগৎবাসীরা তোমরা জেনে রাখো, জেনে রাখো, জেনে রাখো আমার দোস্তেরে আমি এত বেশি ভালোবাসি, এত বেশি ভালোবাসি। কাউসার সৃষ্টি করে দোস্তের কদমে সাপ কবল আদেশটি দিয়া দিছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া ওলি আল্লাহ। কৌসারের মালিক আপনি হাবিব আল্লাহ। রোজ হাসর পিলাইবেন, রোজ হাসর পিলাইবেন হাউজে কৌসার নবীজি আল্লাহ আল্লাহ মোহাম্মদ ইল্লাহ আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদগাঁও এলাকাবাসীর উদ্যোগে মসজিদগাঁও দেওয়ান শাহ রহমতুল্লাহ আলাইহির স্মরণে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের এই মাহফিলের যিনি দোয়া মোনাজাত পরিচালনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা মোহাম্মদ ওবায়দুল হক নুরি সাহেব, লালবাগ, ঢাকা। আজকের মাহফিলের বিশেষ আলোচক ঘোড়দৌড় কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান সাহেব। আজকের বিশেষ আলোচক হযরত মাওলানা বেলায়েত হোসেন চিশতি পীর সাহেব, কলকাতা বগদিয়া। আরো রয়েছেন হাফেজ মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম, ইমাম ও খতিব মসজিদগাঁও আলতাফ খান আলিম মাদ্রাসা সহ অন্যান্য হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, কচি কাতারা, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকর গুজার করছি যিনি আমাদেরকে এরকম একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রামে দ্বীনি মাহফিলে, দ্বীনি জলসায় প্রতি বৎসরের এবারও আসার এবং বসার তৌফিক দিলেন। খুশি না বেজার? আওয়াজে কয় বেজার? খুশি না বেজার? অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার অনেক অনেক বেশি দরুদ ও সালাম আল্লাহ পাকের প্যারা হাবিব দো জাহানের বাদশাহ কায়ে মাওলা তাজদার মদিনা নূরে মুজাসসাম হুজুর আকরাম মুহাম্মদুর রাসূল জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম নিলে দরুদ শরীফ পড়তে হয়, খেয়াল রাখবেন। নবীজির নাম নিলে কি পড়তে হয়? দরুদ শরীফ পড়তে হয়। যেহেতু নবীজি আমাদেরকে ভালোবাসে, আমরা নবীজিকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। ভাই আমার, বন্ধুরা আমার, যেহেতু শীতের রাত, সময় আমার যতটুকু আমি ততটুকু সময়ের মধ্যেই কথা শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ কবুল করেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন তার গোলাম হিসেবে। আমরা গোলাম কার? আল্লাহর গোলাম। শুধু আমাদেরকে পাঠান নাই, আমাদের পাশাপাশি আল্লাহ পাকের আরো সৃষ্টি আছে না নাই? আছে। তবে সৃষ্টি জগতের মধ্যে, সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি ঘোষণা করেছেন আল্লাহ আমাদেরকে, ঠিক কিনা? আমরা আশরাফুল মাখলুকাত, আমরা সৃষ্টির সেরা জীব।
আমরা সৃষ্টির সেরা জীব, কিন্তু আবার পবিত্র কোরআনে আল্লাহ এটাও বলেছেন যে আমি তোমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। আমরা সৃষ্টির সেরা জীব, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি। আমাদের এই শ্রেষ্ঠত্ব ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন। সেই শ্রেষ্ঠত্ব শুধু আল্লাহর ঘোষণা পেলেই হবে না, ওই শ্রেষ্ঠত্ব আমাদেরকে নিজেদেরকে বজায় রাখতে হবে। আল্লাহর ঘোষণা অনুযায়ী সৃষ্টি হিসাবে যেমন আমরা শ্রেষ্ঠ, উৎকৃষ্ট, আবার সেটা ঠিক না রাখতে পারলে আমরা হব জগতের মধ্যে সবচাইতে নিকৃষ্ট। এটাও কিন্তু আল্লাহ বলেছেন। কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমা'উনা বিহা أولئك كالأنعام أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিচ্ছেন জিন এবং মানুষ তারাই অধিকাংশ হবে জাহান্নামী। কার কথা? আল্লাহ পাকের কথা। কারণ লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি অন্তর দিয়েছি কিন্তু তারা বোঝে না। আল্লাহু আকবার বলেন। লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চক্ষু দিয়েছি তারা দেখে না। আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছি তারা শোনে না। আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ওই সকল লোকগুলি কাল আনআম, আনআম হলো চার পায়া জানোয়ার। আনোয়ার কি? আনআম কি? চার পায়া জানোয়ার, অর্থাৎ গরু ছাগল, চতুষ্পদ জন্তু। চতুষ্পদ জন্তু এইরকম যারা, যাদেরকে অন্তর দিয়েছি বোঝে না, চক্ষু দিয়েছি দেখে না, কান দিয়েছি শোনে না, আমার আল্লাহ বলেন এরা চতুষ্পদ জন্তুর ন্যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। বালহুম আদাল, এরা পথভ্রষ্ট। এরা কি? পথভ্রষ্ট, এরা গাফেল। তাহলে যদি এই পর্যায়ে যারা, তারা কি উৎকৃষ্ট না নিকৃষ্ট? কথা কোন? একেবারে নিকৃষ্ট। এখন আসেন আমাদেরকে উৎকৃষ্ট কিভাবে আমরা হব? আল্লাহ বলেন সৃষ্টি করেছি উৎকৃষ্ট হিসাবে। উৎকৃষ্ট হিসাবে সৃষ্টি করে জগতের মধ্যে পাঠিয়েছি, কিন্তু তোমরা তোমাদের উৎকৃষ্টতা ঠিক রাখতে পারো নাই, কারণ তোমাদের খাসিয়ত খারাপ। কথা কম? কি খারাপ? জোরে কম। কি খারাপ? তোমাদের খাসিলত খারাপ। তোমাদের কইছি ডান দিকে যাও, তোমরা গেছো বাম দিকে। কথা কম? কইছি সোজা যাও, গেছো পিছনে। কইছি সামনে যাও, গেছো পিছনে। বলছি দাঁড়াও, তুমি না দাঁড়াইয়া দিছো দৌড়। কথা কোন? আসে না নাই? হ্যাঁ, ফজরের আযান হয়েছে, বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন কইছে না কয় নাই?
মুয়াজ্জিন বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, তুমি লেপটারে ভালো করে একেবারে মাথা ঢাইকে ভালো করে মুড়ে দিছো। কথা কম। এই জন্য আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাকের হুকুম যদি আমরা সঠিকভাবে যদি মানতে পারতাম, আল্লাহ আমাদেরকে কান দিয়েছে, আমরা যদি ভালোভাবে শুনতাম, অন্তর দিয়েছে যদি ভালোভাবে বুঝতাম, চক্ষু দিয়েছে যদি ভালোভাবে দেখতাম, এইরকম যদি করতে পারতাম, তাহলে আমরা আল্লাহর খাঁটি বান্দায় পরিণত হয়ে যেতাম, ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, জিন এবং মানুষ এই দুই জাতি জাহান্নামে যাবে। ঘোষণা কার? আল্লাহ পাকের ঘোষণা। আর আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসেবে, আশরাফুল মাখলুকাত হিসেবে। যেমন আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছেন, তেমনটি ভাবে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠতম কিতাব আল কোরআন আমাদেরকে দিয়েছেন। দিয়েছেন না দেন নাই? যেমন শ্রেষ্ঠ কিতাব কোরআন দিয়েছেন, তেমন আবার শ্রেষ্ঠ নবী আল্লাহর হাবিবকেও দিয়েছেন। কথা কম। আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত কিনা? কথা কই না? কি শ্রেষ্ঠ নবীর উম্মত না? আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। আমাদের নবীর সাথে জগতের অন্য কোন নবীর সাথে তুলনা হয় না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে শ্রেষ্ঠ নবী হিসেবে জগতে সৃষ্টি করেছেন, কারণ তিনি সৃষ্টির শুরুতে শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ কয় না? সৃষ্টির শুরুতে কি? জোরে বলেন। সৃষ্টির শুরুতে তিনি কি? শ্রেষ্ঠ নবী। মনে রাখবেন, আমার আপনার নবী দুনিয়ায় আসার পরে শ্রেষ্ঠ হয় নাই। যেদিন আল্লাহ তাকে সৃষ্টি করেছেন সেদিন তিনি শ্রেষ্ঠ হয়েই সৃষ্টি হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জগতের মধ্যে সেরা, যেমন তিনি শ্রেষ্ঠ নবী, ওই শ্রেষ্ঠ নবীর উম্মত করে আল্লাহ আমাদের জগতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে আমরা সেই শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারি নাই, ঠিক কিনা? যদি বলেন কারণ কি, তাহলে আমি বলবো আমাদের খাসিল। কথা কই না? কি খারাপ? আমাদের খাসিল খারাপ, ঠিক নেই? নাইলে আমাদের সব ঠিক আছে, আছে না নাই? আল্লাহ পাক বলেন এত সুন্দর করে তোমাকে সৃষ্টি করলাম, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তোমার আল্লাহ বলে বললাম, নিশ্চয় নিশ্চয় তোমার আমি সুন্দর অবয়বে সৃষ্টি করেছি। এত সুন্দর সৃষ্টি, এত সুন্দর সৃষ্টি, তোমার পা থেকে মাথা পর্যন্ত পুরো বডি, কোন জায়গায় পা সেট করতে হবে আমি আল্লাহ সেট করে দিয়েছি। হাত কোথায় দিতে হবে হাতটাও ঠিকভাবে দিয়েছি, মাথাটাও ঠিকভাবে দিয়েছি। মাথার মধ্যে তোমার কান কোন জায়গায় থাকবে ঠিক মতো আমি আল্লাহ সেট করেছি। রে বান্দা, ও বান্দা, কত সুন্দর সৃষ্টি! কোনদিন তো তুমি বিষয়টা নিয়ে চিন্তা করো নাই? তুমি জানো নাকি আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে তোমার সৃষ্টি করলাম? তুমি দেখো, এত সুন্দর তোমার সৃষ্টি, তোমার মাথার মধ্যে সবার উপরে রাখলাম আমি তোমার কপাল। সুবহানাল্লাহ। এরপরে রাখলাম তোমার নাক, নাকের দুই পাশে দিলাম দুইটা চক্ষু,
এরপরে নাকের নিচে দিলাম তোমার সুন্দর জবান, তোমার সুন্দর মুখ, তোমার সুন্দর কথা বল না, দুইটা ঠোঁট। কত সুন্দর করে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমার আল্লাহ গোলাম, ও গোলাম দেখো আমার নিয়ামত রাজি কত সুন্দর, কত সুন্দর। এত নিয়ামত দিয়ে তোমার আমি সৃষ্টি করলাম। আবার কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহু আকবার। তুমি আল্লাহর কোন কোন নিয়ামত অস্বীকার করবে? আছে? হ্যাঁ, একটা নিয়ামত অস্বীকার করেন, সুযোগ আছে? আল্লাহ বলেন দেখো তোমার বডি সৃষ্টি করেছে আমি আল্লাহ, তোমার মধ্যে রূহ দিয়েছি, তোমাকে হায়াত দিয়েছি, সুস্থ রেখেছি, চলার মতো ক্ষমতা দিয়েছি। তুমি বাঁচবে কিভাবে তোমার জন্য আমি আল্লাহ হরেক রকম নানান রকমের খাবারের ব্যবস্থা করেছি। এত সুন্দর সুন্দর খাবার, এত মজার মজার খাবার, যে খাবারগুলি আমি আল্লাহ তোমার দেহের জন্য সহনীয় করে দিয়েছি। শুধু তাই নয়, তুমি যখন খেতে বলবে, খাবারটা যখন তোমার হাতের মধ্যে নিবে, খাবারটা হাতের মধ্যে নেওয়ার পরে তোমার হাতের মধ্যে আমি 5টা আঙ্গুল দিয়েছি। ওই 5টা আঙ্গুল এমন ভাবে দিয়েছি, 5টা আঙ্গুলকে একত্রিত করলে তোমার খাবারটা তোমার মুখের মধ্যে চলে আসবে। সুবহানাল্লাহ। 5টা আঙ্গুল সমান দেই নাই, 5টা আঙ্গুলের মধ্যে আমি পর্যায়ক্রমে ছোট বড় রেখেছি। সুবহানাল্লাহ। আঙ্গুলটারে যখন তুমি একাত্র করবে, ওই আঙ্গুলটাকে একাত্র করার মতো তোমার যে একটা টোপলার মতো হয়ে যাবে। কথা যেই খাবারটা তুমি ধরবে, আঙ্গুল যদি সোজা থাকতো খাবারটা পড়ে যেত। কথা বলে হ্যাঁ, আঙ্গুলটা যখন তুমি এইভাবে ধরো, ভিতরে তোমার এমন ভাবে একটা খাপ তৈরি হয়ে যায়, যে খাবারটা তুমি হাতের মধ্যে নাও, পড়ার কোনো সুযোগ নেই। তুমি আস্তের উপরে হাতটাকে তুলে তোমার মুখের কাছে নিয়ে যাও। শুধু খাবার নাও না, ওই খাবারটা যখন তুমি মুখের মধ্যে দাও, ওই খাবারটা তোমার পেটে যাওয়ার আগে আমি আল্লাহ পরীক্ষার জন্য একটা মেশিন সেট করে দিয়েছি। সুবহানাল্লাহ। কি সেট করে দিয়েছি? মেশিন। জোরে কম, আরো জোরে। একটা মেশিন সেট করে দিয়েছি, একটা মেশিন সেট করে দিয়েছি। খাবারটা যখন তুমি তোমার মুখের কাছে নিবে, ওই মেশিন হলো তোমার নাক। সুবহানাল্লাহ। মেশিনটা কি? নাক। জোরে কম। খাবারটা যদি নষ্ট খাবার হয়, কে খবরটা কইয়া দেয়? জোরে কম। কে বলে? নাকে বলে। আমার আল্লাহ বলে গোলাম, এমন একটা মেশিন আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি যেটা কোনোদিন নষ্ট হয় না। সুবহানাল্লাহ। জোরে জোরে জোরে। যেটা কোনোদিন নষ্ট হয় না, যেটার মেরামত করতে হয় না। আল্লাহু আকবার। এমন এক মেশিন সৃষ্টি করে দিয়েছি, যেই মেশিনের মধ্যে কোনো তেল দেওয়া, ড্রাইভার নাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তুমি যেই খাবারটা খাচ্ছ, খাবারটা তুমি খেতে পারবে কিনা, খাবারটা তোমার কেমন লাগতেছে, এই খাবারের মজা নেওয়ার জন্য আমি আল্লাহ তোমার মুখের মধ্যে একটা জিহ্বা দিয়া দিছি। সুবহানাল্লাহ। কম। খাবারটা তুমি তোমার মুখের মধ্যে দেওয়ার সাথে সাথে জিহ্বা তোমাকে খবর দিয়া দেয় তোমার খাবারটা কেমন মজা। জিহ্বা তোমারে খবর দিয়া দেয়। শুধু তাই নয়, তোমার মুখের মধ্যে যে 32টা দাঁত আমি আল্লাহ দিয়েছি, ওই 32টা দাঁতের মধ্যখানে জিহ্বাটা বসবাস করে। জিহ্বারে তুমি এদিক ওদিক কত লড়াচাড়া করো, কথা কম।
বলেন তো জিহ্বা এত লাড়াচাড়া করেন, জিহ্বাটা কি দাঁতের নিচে পড়ে নাকি? কে পরিচালনা করে? আরো জোরে বলেন, আরো জোরে কর। আমার আল্লাহ ডাক দিয়ে কয় গোলাম, এত নাজ নেয়ামত এত কিছু আমি তোমারে কেন দিলাম তুমি জানো নি? এত কিছু কেন দিলাম তুমি জানো নি? এত কিছু দেওয়ার জন্য কারণ হলো একমাত্র কারণ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কন্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, যার জন্য এত কিছু দিলাম তারে আমি আল্লাহ আরশে উঠাই নাই। কথা বল, কোথায় উঠাই নাই? আরশে উঠাই নাই। দুষ্ট আমার থাকতে চেয়েছে মদিনাতুল মুনাওয়ারা রওজা মুবারকে, আমি আল্লাহ তাকে মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজের নিচে রেখে দিয়েছি। আরে গেলে দেখবি মদিনাটা, গেলে দেখবি মদিনাটা, গেলে দেখবি মদিনাটা আসলে জান্নাত। তবু কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত, তবু কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত। গেলে দেখবি মদিনাটা, সবাই বলেন, গেলে দেখবি মদিনাটা, গেলে দেখবি মদিনাটা আসলে জান্নাত। তবু কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত, তবু কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত। আল্লাহ তাআলা নিজের নূরে বানাইয়াছেন তার বন্ধুরে, বানাইয়াছেন তার বন্ধুরে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নিজের নূরে বানাইয়াছেন তার বন্ধুরে, বানাইয়াছেন তার বন্ধুরে। সেই নবীজির আশিকেরা, সেই নবীজির পাগলেরা, সেই নবীজির উম্মতেরা আল্লাহর আমানত। তবে কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত, তবে কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত। গেলে দেখবি মদিনাটা, গেলে দেখবি মদিনাটা আসলে জান্নাত। তবু কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত, তবে কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত। ভাইরা আমার, বন্ধুরা আমার, এত নাজ নেয়ামত এত কিছু আমার আল্লাহ দিয়েছেন একমাত্র তার হাবিবের খাতিরে। কার খাতিরে? তার হাবিবের খাতিরে এত নাজ নেয়ামত আল্লাহ পাক আমাদের দিয়েছেন, যার কারণে এত কিছু পাইলাম তারে আমরা চিনি না। কথা কন না? যার কারণে এত কিছু পাইলাম তারে কি কই জানেন? হুয়া দিয়ে। কথা বলেন, কি কই? আরে বলেন না একটু, হুয়া দিয়ে, হুয়া দিয়ে। তো যার কারণে সিন্নি খাইলাম, মোল্লা চিল্লা না। যার ছেলে সিন্নি খাইলাম, মোল্লা চিল্লা না। কথাটা গ্রাম্য কথা, কিন্তু বড় কঠিন কথা। আল্লাহু আকবার বলেন। চিনবা, সময় আসতেছে, সময় আসছে মুসলমান, চিনবে, চিনবে। আজকে মুসলমানরা দেশে দেশে লাঞ্ছিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, নিগৃহীত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, ঠিক কিনা? কেন? ওই যে বলছি খাসিল কি কন্যা কাপড়া হাসিল খারাপ। এই কারণে, এই কারণে মুসলমান নির্যাতিত হচ্ছে। মুসলমানের ঈমান আকীদা এখনো ঠিক হয় নাই। যাদের ঈমান আকীদা ঠিক ছিল, কোন কাফের, কোন বেঈমান, কোন মুনাফিক, কোন দুষ্ট দয়াচার ওই মুসলমানদের সামনে দাঁড়াতে পারে না। পেরেছে? পেরেছে? গৌর গোবিন্দের চাইতে বেশি ক্ষমতাশালী কি বাংলাদেশে আছে এখন? উত্তর দেন। আপনারা কথা বলতেছেন না।
নাকি আমার কথা বোঝেন না? না আমি আর কথা ভালো লাগতেছে না? হ্যাঁ, গৌর গোবিন্দের চাইতে বেশি ক্ষমতাশালী লোক কি বর্তমানে বাংলাদেশে আছে? হ্যাঁ, কিন্তু সেদিন শাহজালাল রহমতুল্লাহের সামনে দাঁড়াবার কোন ক্ষমতা তার ছিল? ছিল? যুদ্ধ করতে হয়েছে, অস্ত্র লাগছে, মারামারি হয়েছে, কাটাকাটি হয়েছে, রক্তপাত হয়েছে। বিনা রক্তপাতে শাহজালাল মুজাররদে ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি সিলেটের জমিনে দ্বীন প্রতিষ্ঠা করেছেন। আল্লাহু আকবার। মুসলমান, তোমাদের মূল খুঁজে বের করো, আসল খুঁজে বের করো। যদি আসল খুঁজে বের করতে পারো, এমন করে দুষ্ট দুরাচার না তোমার সামনে দাঁড়াবে। আগে ঠিক হয়ে যেতে হবে, খাসিলত ভালো করতে হবে। কথা বল, কি ভালো করতে হবে? খাসিলত ভালো করণ লাগবে, খাসিলত ভালো করণ লাগবে। সকালে এক কথা কবে, বিকালে আরেক কথা কবে। এই খাসিলতে তোমার প্রতি আল্লাহর রহমত থাকবে না। থাকবে? থাকবে না। সকালে এক কথা বলবে, বিকালে আরেক কথা বলবে, হবে না। সকালে মসজিদে যাবে, বিকালে মন্দিরে যাবে, হবে না। তোমার নীতি আদর্শ থাকবে একটা। কয়টা? জোরে বলে, একটা নীতি আদর্শ থাকবে। আমার আল্লাহ বলেন, জগতের মানুষেরা শোনো, 18,000 মাখলুকাত আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। তার মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে আমি মানুষকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এই মানুষ যদি আল্লাহর গোলাম হয়ে যায়, 17,999টা সৃষ্টি মানুষের গোলাম হয়ে যাবে। গোলাম হতে হবে আগে আল্লাহ। কার? কার? নাকি কোনো মানুষের গোলাম হলে চলবে? 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 মুখে কয় তুই আমার শত্রু, কথা কম। মুখে কি বলি? তুই আমার শত্রু, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। রাত্র 3টা বাজে ফোন দিয়ে কই, ভাই তুই কই আসো? অমুক কেন? আহ এক লগে একটু কথা কই। কথা কর না, কথা কর না কা, কথা কর না কা। দিনের বেলা কি বলি? তুই আমার শত্রু, তোর সাথে কোনো সম্পর্ক নাই। তোর জেহেনে পাবো, হ্যাঁ রে কোবামু। কথা কয়, তোর জেহেনে পাবো, হ্যাঁ রে কোবামু। রাত 3টা বাজে ফোন দিয়ে কই তুই কই আসো? অমুক খানে কয় আয়। দিনের বেলা তোর যেটা কইছি এটা কন আমার ঠিক হয় নাই। হ্যাঁ, এটা তো যারা আমার আশপাশে ছিল এগুলো শুনেছি। এইরকম লোক মনে আমাদের দেশে নাই। আছে? আছে? এরা কি? আমি বলবো না, আপনারা বলেন। এরা কি? এরা কি? সারা জীবন যদি এই মুনাফিকেরা কালেমার পতাকা হাতে রাখে, কালেমা প্রতিষ্ঠিত হবে? 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 হবে না। আগে নীতিতে আসতে হবে। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি সেদিকে আলোচনায় যাব না। যে বিষয়টা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, মানুষদেরকে 18,000 মাখলুকাতের মধ্যে সেরা হিসেবে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। শুধু সৃষ্টি করেন নাই, মানুষ সৃষ্টি করে আল্লাহ পাক যুগে যুগে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল পাঠিয়েছেন। ঠিক কিনা? পাঠায়নি? নবী এবং রাসূল তাদেরকে পাঠানো হয়েছে, তাদের কাজ ছিল মানুষকে দিন বোঝানো। কি বোঝানো? দিন বোঝানো, আল্লাহর হুকুমত বোঝানো, আল্লাহ পাক আমাদের স্রষ্টা, আমাদের মালিক, এই বিষয়টা বোঝানো। তারা তাদের দায়িত্বে সফল হয়েছে না হয় নাই? জোরে কম হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে আর কোন নবীর আগমন হবে? সম্ভাবনা আছে? তিনি হচ্ছেন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন। আল্লাহু আকবার। তিনি শেষ নবী,
শেষ রসুল, তারপরে আর কোন নবী রাসূলের আগমন হবে না। তাহলে এই বিশ্বটাকে, এই পৃথিবীটাকে, জগৎটাকে পরিচালনা করবে কে? আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন, জগতের মানুষেরা শোনো, তোমাদেরকে আমি আল্লাহ মেসেজ দিচ্ছি। পবিত্র কোরআনে অসংখ্য মেসেজ দেওয়া আছে, সুবহানাল্লাহ। আমাদের জ্ঞানের পরিধি কম, জ্ঞান আমাদের অল্প, জ্ঞানের স্বল্পতার কারণে আমরা সবকিছু বুঝতে পারি না। তো যখন বুঝতে পারি না, না বুঝতে পারলে কই এটা নাই, কথা বল। আসলে কিন্তু আছে, আসলে কিন্তু আছে, না বুঝতে পারলে কই নাই। ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে পাঠিয়ে নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন। খতমে নবুয়ত হয়ে গেছে। আল্লাহু আকবার। এই পৃথিবীতে আর কোন নবীর আগমন হবে না। যদি কেউ নবী দাবি করে, ওটা ভণ্ড। ওটা কি? যদি কেউ নবী দাবি করে, ওটা কি? ভণ্ড। ওই ভণ্ড, ওই ভণ্ডদের অনুসারী ভণ্ডরা এই পৃথিবীতে আছে না নাই? আছে। ওই কাদিয়ানের কাযযাব, ওই কাদিয়ানের কাযযাব গোলাম শয়তান কাদিয়ানি নবী দাবি করেছিল, তার অনুসারীরা আজও বাংলাদেশে আছে না না? কথা গান। ওই ভণ্ড নবুয়তের দাবিদাররা, ওই কাদিয়ানির বাচ্চারা, ওই শয়তানের গোষ্ঠীরা বাংলার জমিনে তারাও প্রোগ্রাম করে, কথা কোন ঠিক কিনা? ওই কাদিয়ানের কাযযাবদের প্রোগ্রামে বাধা দেওয়া হয় না, কিন্তু হক্কানি উলামায়ে কেরামদের প্রোগ্রামে বাধা দেওয়া হয়, কথা কোন ঠিক কিনা? এটা বুঝতে হবে, এটা বুঝতে হবে। ওই যে বললাম আমাদের কি খারাপ, জোরে কম, আমাদের খাসিলত খারাপ, আমরা ভালো মন্দ বুঝি না, ঠিক কি না? খবরদার, খবরদার, বিভিন্ন অজুহাত দিয়া এই বাংলার জমিনে হক্কানি উলামায়ে কেরামের প্রোগ্রামে বাধা দিতে এসো না। খবরদার, নিজে জ্বলে পড়ে সারখার হয়ে যাবে, সাবধান হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে নবুয়ত বন্ধ, নবুয়তের দরজা বন্ধ, কোন নবী রাসূলের আগমন আর হবে না। কিন্তু বাংলার জমিনে নয়, গোটা বিশ্বের জমিনে আল্লাহর দ্বীন কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? জোরে কোন, আল্লাহর দ্বীন থাকবে। এই দ্বীনের পাহারাদার লাগবে কি লাগবে না? এই দ্বীনের পাহারাদার কারা হবে, কারা দ্বীন পাহারা দিবে? আমার আল্লাহ কোরআনের মাধ্যমে আমাদের জানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, আনআমাল্লাহু বিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আমার আল্লাহ বলে, শোনো, জগতের মধ্যে নিয়ামত প্রাপ্ত ব্যক্তি তারা, যারা নবী। কারা? কন্যা নবীরা। নবীরা হলেন নিয়ামত প্রাপ্ত ব্যক্তি। সিদ্দিক, সাহাবায়ে কেরাম হলেন নিয়ামত প্রাপ্ত ব্যক্তি। শুহাদা, শহীদরা হলেন নিয়ামত প্রাপ্ত ব্যক্তি। ওয়াস-সালিহিন, নেককার সালেহ তথা আল্লাহর ওলিরা নিয়ামত প্রাপ্ত ব্যক্তি। নবী আছে এখন? উত্তর দেন না। নবী আছে? সাহাবী আছে? শহীদ আছে? ওলি আছে? সালেহিন আছে? বর্তমানে সালেহিনদের যুগ চলছে। জোরে কান না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। বর্তমানে কাদের যুগ চলছে? নবীদের যুগ শেষ, সিদ্দিকদের যুগ শেষ, শুহাদাদের যুগ শেষ,
বর্তমানে সালেহিনদের জামানা চলছে। আল্লাহু আকবার বলেন। এই সালেহিনদেরকে এই পৃথিবীতে, এই বাংলার জমিনে একদল লোক অস্বীকার করছে কি করছে না? জোরে কন, কি করছে না? করছে না? ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলতেছে না? না বলতেছে না? ওলি আল্লাহদের ব্যাপারে কুচ্ছারণা করছে না? এরা দুষ্ট দুরাচার, এরা জালেম। ওলি আল্লাহদের বিরুদ্ধে যে কথা বলে তাদেরকে জালেম বলেছেন কে? আল্লাহ বলছেন। ওলি আল্লাহদের বিরুদ্ধে শত্রুতা পোষণ যারা করে তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেন কে? আল্লাহ পাক করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো অবশ্যই জানেন, জানেন কিনা? তিনি সব কিছু জানেন, সব কিছুর খবর তিনি রাখেন। তিনি জানেন এমন একটা যুগ আসবে, এমন একটা জামানা আসবে, যারা আমার ওলি, যারা আমার বন্ধু, তাদের বিরুদ্ধে একদল দুষ্ট দুরাচার তাদের বিরুদ্ধে কুৎসারণা করবে। এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেছেন, খবরদার খবরদার, সাবধান করেছেন, সাবধান বাণী শুনিয়ে দিয়েছেন আল্লাহ পাক। খবরদার, যারা আমার বন্ধু, যারা আমার বন্ধু, যারা আল্লাহর ওলি, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় ওয়ালা হুম ইয়াহজানুন, এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেও তাদের কোনো চিন্তা, সুবহানাল্লাহ কোন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এই পৃথিবীর জমিনে থাকতে তাদের যে ক্ষমতা আল্লাহ পাক দিয়ে থাকেন, তারা যখন ইন্তেকাল করেন, ইন্তেকালের পরে তাদের ক্ষমতা আল্লাহ আরো বাড়িয়ে দেন। আস্তে কোন সুবহানাল্লাহ। নাকি আপনাদের বিশ্বাস হয় না? হয় বিশ্বাস? হয় হয়। আল্লাহ পাক বলেন, দুনিয়া থাকতে আমি তাদের যে ক্ষমতা দিয়ে থাকি, যখন তাদেরকে আমি আল্লাহ উঠায় নেই, যখন তারা পর্দায় যায়, আল্লাহ পাক বলেন তাদের ক্ষমতা আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আপনি দেখবেন, দেখেন না আমাদের দেশে নির্বাচন আসলে দেখা যায় নির্বাচন শুরু করে কোন জায়গাতে? হ্যাঁ, শাহজালালের মাজার জিয়ারত করে শুরু করে। কথা কোন না, না ভুল বললাম? হ্যাঁ, সিলেট হযরত শাহজালালের মাজার শরীফ জিয়ারত করে কি করে? নির্বাচনী কাজ শুরু করে। আচ্ছা বলেন তো, আরে কি কেউ কইছে ওখানে যাইতে? যায় কেন? কেন যায়? জানে, উনি জানে শাহজালালের উসিলায় বহুত কিছু আল্লাহ দিতে পারে। পারে না? পারে না? দিবে কে? দিবে কে? উসিলা কে? শাহজালাল মুজাররাদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি। নাকি আপনারা উসিলা মানেন না? কি মানেন না? খবরদার, উসিলা আপনি না মানলে আপনার ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবেন। নাউযুবিল্লাহ বলেন। উসিলা না মানলে আপনার ঈমান থাকবে না, ঈমান নামক অমূল্য সম্পদ নষ্ট হয়ে যাবে। আপনি বলতে পারেন, তলি আল্লাহকে যদি এত ক্ষমতা হয়, এত মাজার যে ভাঙিয়া লাইলে কই কেউ দিয়ে কিছু করতে পারলো না। কথা কয় না, কি প্রশ্ন আইতে পারে না? পারে না? পারে না? হ্যাঁ, তা আপনি ওলি আল্লাহদের ব্যাপারে যে প্রশ্ন তুলবেন, কদিন পরে তো আপনি নবীজির ব্যাপারেও প্রশ্ন তুলবেন। কি তুলবেন না? তুলবেন, তুলবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাদিসে কুদসি আল্লাহ পাক বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু বিল হারব। আল্লাহর ওলিদের যারা বিরুদ্ধাচরণ করে, আমার আল্লাহ বলেন আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহ যদি কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তার অস্তিত্ব থাকবে এই পৃথিবীতে? থাকবে। তবে ভাইরা আমার, বন্ধুরা আমার, ওলি আল্লাহ চিনতে হবে।
কথা কন অলি আল্লাহ, অলি আল্লাহ কথা কন না, অলি আল্লাহ চিনতে হবে, অলি আল্লাহ চিনতে হবে। খালি যেখানে সেখানে গিয়ে কপাল ডুবাইলে হবে না, হবে নাকি? হবে, হবে না। অলি আল্লাহ চিনতে হবে, অলি আল্লাহ চিনে অলি আল্লাহর কাছে যেতে হবে, কারণ অলি আল্লাহর রাস্তাটাই হলো সঠিক রাস্তা। আল্লাহু আকবার বলেন। আর যতজন যত কথাই বলুক, যত লম্বা লম্বা লিকচার ছাড়ুক, মনে রাখবেন অলি আল্লাহদের পথ হলো সঠিক পথ, আর সব পথ হলো বাতিল পথ। যদি বলেন কোথায় পেলেন, যদি বলেন কোথায় পেলেন, সোজা 7টা উত্তর আসবে কোরআনে পেয়েছি। সুবহানাল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোথায় পেয়েছি? কোরআনে পেয়েছি। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু অলি আল্লাহ মুখে বললে হবে না, অলি আল্লাহ খুঁজে বের করতে হবে। এমন অলি আল্লাহ তো আমাদের দেশে আছে যে অলি আল্লাহ নাম দিছে অলি আল্লাহ, বয়া বয়া বিড়ি টানে, কথা কয় না। এরকম অলি আল্লাহ আসেনি? আপনাদের লৌহজঙ্গে নাও থাকতে পারে, আছে ওকে। ভাইরা আমার, বন্ধুরা আমার, অলি আল্লাহ নাম দিছে, অলি আল্লাহ নাম দিয়ে মনে করেন হ্যাঁ পোটলা বানায়, কি বানায়, কলকি, হ্যাঁ ঠিক নেই, কলকির টান মারে কি, কথা কয় না, টানের চোটে শীতে পরে, পড়েনি কে আসবে আমার সামনে, আমার চাইতে বড় শক্তিশালী কেউ নাই, এ কথা কয়ে মনে করে আমদের মধ্যে লাগতে দিয়ে শীতে পড়ে যায়। কথা কথা, হ্যাঁ আপনাদের এলাকায় না থাকতে পারে, আমাদের ঢাকায় আছে, এই জন্য বলতেছি, কথা বোঝেন নাই? এটা কি অলি? এটা কি অলি? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের দেশে এইরকম অলি আল্লাহ আছে, নারী পুরুষ এক লোক হইয়া কথা আসেনি না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন অলি আল্লাহ আমাদের দেশে আছে, সকালে কয় আমি আপনার লগে আছি, বিকালে কয় না সম্ভব না, আছে কি কথা কবেন নি নাকি, না আমি যাবো, সকালে কি কয় আসি, বিকালে কি কয়, এটা অলি আল্লাহ? হ্যাঁ কি এটা, কি এটা, কি অবস্থা! একজন আল্লাহর অলি যদি হতে হয় তাকে কথা বলতে হবে হিসেব করে, কথা বলেন, কারণ তার জবানের প্রতিটা কথার বিচার হবে, হবে কি হবে না? তার জবানের প্রতিটা কথার ওজন হবে, হবে কি হবে না? এই জন্য তাকে কথা বলতে হবে মেপে, কথা বলতে হবে। সকালে একটা করবেন, বিকেলে আর একটা করবেন, এটা হবে না তো, হবে না। সারা বছর আমারে বলছেন কাফের, অহন যখন মাইন্ডে সিবাত পড়ে গেছেন, অহন কোন আমনের তো বড় ইমানদার আর জগতে নেই, কথা কয় না। এইরকম অলিও আমাদের দেশে আছে, এদেরকে কি অলি কয়? আল্লাহ কি এসব অলির ব্যাপারে বলছে? অসম্ভব। আর এই সমস্ত অলিদেরকে সামনে এনে ওই দুষ্ট দুরাচাররা হক্কানি অলিদেরকে গালিগালাজ করে। এই জন্য হক্কানি অলি আল্লাহ খুঁজে বের করতে হবে, কথা বল। মরহুম দেওয়ান শাহ রহমতুল্লাহ ইসালে সবে আমরা এসেছি, ওনার স্মরণে আজকের মাহফিল, কথা বলেন। এ ভাই, অলি আল্লাহদের মাজার শরীফে আপনি যাবেন, কেন যাবেন? সেজদা দিতে, মোমবাতি জ্বালাইতে, আগরবাতি জ্বালাইতে, ধোঁয়া দিতে, পোটলা টানতে,
কি করতে যাবেন? জিয়ারত করতে যাবেন। কথা বলেন, কি করতে যাবেন? জোরে বলেন, সবাই বলেন একমত। কারা কারা একমত? আলহামদুলিল্লাহ বলেন। নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে, নবী রাসূল যেখানে, আল্লাহু আকবার। বুঝতে হবে, ওলি আল্লাহর কাছে যেতে হবে। ওই বাটপাস সাতপারের কাছে গিয়া ওলি আল্লাহ কইলে হইব না, হইব? যাই হইল বাটপাস সাতপারের কাছে গিয়া ধোকা খাইয়া হে তো ওলি আল্লাহ বলতে কিছু নেই। নাউজুবিল্লাহ বলেন। আরে বেটা ভালো জায়গায় যা, খুঁজা দেখ, কথা কয় না, খুঁজা দেখ। এই জগতে এখনো আল্লাহর ওলিরা আছেন, না হয় জগৎ থাকতো না। কথা বলেন, ওলি আল্লাহরা না থাকলে কি থাকতো না? জগৎ থাকতো না। আমার আল্লাহ বলেছেন, খতমে নবুয়ত হওয়ার পরে আল্লাহ পাক বলেছেন, পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন, এই গোটা বিশ্বটাকে কারা শাসন করবে, কোন মুসলমান শাসন করবে, কোন ইমানদার শাসন করবে, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। কথা কম। আমরা কাদেরকে ভালোবাসি? আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। ওলি আল্লাহর নাম দিয়া ভণ্ডামি করবেন, এই সমস্ত ভণ্ডদেরকে আমরা, কথা কম, এই সমস্ত ভণ্ডদেরকে আমরা প্রমোট করি না। কথা বলেন ঠিক কিনা? আমরা ওই রকম আল্লাহর ওলিদেরকে চাই। হযরতে শাহজালালের মতো ব্যক্তি, গৌর গোবিন্দের মতো দুষ্ট দুরাচারকে ধ্বংসের দরজায় পৌঁছাই দিয়েছে, ঠিক কিনা? ওই রকম ওলি আল্লাহদেরকে আমরা ভালোবাসি। হযরতে শামুদ্দুম চিশতি, শামুদ্দুম রহমত রহমতুল্লাহ আলাইহি, যিনি ওই রাজা পরশুরামকে পরাজিত করেছেন। আল্লাহু আকবার বলেন। আমরা ওই রকম আল্লাহর ওলিদেরকে চাই, যারা সৈয়দ বাবা আদম শহীদ রহমতুল্লাহ আলাইহির মতো আল্লাহর ওলি, যিনি বল্লাল সেন, লক্ষণ সেনের মতো দুষ্ট দুরাচারকে এই পৃথিবীতে শিক্ষা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহ চিনো, ওলি আল্লাহ চিনো, সাইনবোর্ড দেখে দৌড়াইও না। কথা কম। কি দেখে দৌড়াইও না? সাইনবোর্ড দেখে দৌড়াইও না। ওলি আল্লাহ সাইনবোর্ডে হয় না। কথা বলেন, ওলি আল্লাহ কিসে হয় না? ওলি আল্লাহ সাইনবোর্ডে বিচার হয় না। ওলি আল্লাহর বিচার সাইনবোর্ড দিয়ে হবে না। ওলি আল্লাহর বিচার মুরিদের সংখ্যা দিয়ে হবে না। ওলি আল্লাহর বিচার ক্ষমতা দিয়ে হবে না। ওলি আল্লাহর বিচার চিল্লারে দিয়ে হবে না। ওলি আল্লাহর বিচার কোমরে গামছা বেঁধে নেমে গেলে ওটা দিয়ে হবে না। কথা কম। ওলি আল্লাহর বিচার হবে কিসে? আস্তে কোনটা? কিসে? কিসে? যে জবান সকালে যেটা বলবে বিকালেও সেটা বলবে, আজকে যেটা বলবে কালকেও সেটা বলবে। কথা কম, কথা কম। তারা হলো ওলি আল্লাহ। তারা কি? ওলি আল্লাহ। আমরা ওই রকম ওলি আল্লাহদের সংস্পর্শে থাকতে চাই। চাই কি চাই না? চাই কি চাই না? আর যারা ওলি আল্লাহদের বিরুদ্ধে কুৎসা রটনা করে, ওই ভণ্ডদেরকে দেখাইয়া যারা হক্কানি ওলি আউলিয়াদেরকে তহমত দেয়, আমরা তাদেরকেও মানি না। কথা বলেন ঠিক কিনা? আমরা এদের থেকে নিষ্কৃতি চাই, আল্লাহর কাছে পানাহ চাই। আল্লাহ যেন আমাদের কবুল করেন, বলি আমিন। আমার আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর কথা সত্য নাকি ওই মুনাফিকের কথা সত্য? কার কথা সত্য? আল্লাহ বলছেন আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। আমরাও বলি আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এই বিশ্বাস আমরা করি কি করি না? কারা কারা করি? কারা কারা করি? নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে, আমরা ভণ্ডরা যেখানে, আমরা নাই সেখানে, মুনাফিকরা যেখানে, আমরা নাই সেখানে। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। আবার দেখা হলে কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।